আপনার কি হঠাৎ চুল পাতলা হয়ে যাচ্ছে, বা আপনি চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, অথচ চিকিৎসা করেও ফল পাচ্ছেন না? আপনার চুল পড়া পিছনে থাকতে পারে আপনার মানসিক চাপ বা মনস্তাত্ত্বিক চাপ। এটাকে স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়া বলে। হ্যাঁ, সত্যি সত্যি কি স্ট্রেস মাথা চুল ফেলে দিতে পারে? স্ট্রেসের জন্য কি মাথা চুল পড়ে? কীভাবে পড়ে? আজকের আলোচনা এই টপিকেই, যে স্ট্রেস কিভাবে অ্যালোপেশিয়া করতে পারে, বা স্ট্রেসের জন্য কেন চুল পড়ে, কি তার নিউরোবায়োলজি, কি কারণে এটা হয়, এবং কি তার চিকিৎসা, কিভাবে সেটা প্রিভেন্ট করা যায়। আজকে ভিডিওতে আমরা এটাই শিখব। এটা যদি শিখে নিতে পারি, তাহলে চুল পড়ার সাথে সাথে স্ট্রেস রিলেটেড যে অন্যান্য শারীরিক সমস্যাগুলি আমাদের হয়, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। চুল পড়ার কারণে আমরা ভীষণ টেনশনে থাকি, খুব চিন্তায় থাকি, কেন চুল পড়ে যাচ্ছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে। এই স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়ার প্রধান সমস্যা হলো যে একটি মানসিক স্ট্রেস বা মানসিক যন্ত্রণা, তার জন্য চুল পড়ছে। আবার চুল পড়ার জন্য আবার চিন্তা বাড়ছে বা মানসিক যন্ত্রণা বাড়ছে। একটা ভিজিয়াস সাইকেল মতো চলতে থাকে। এটাকে কাট ডাউন করতেই হবে। এই কাট ডাউন আমরা করতে পারবো যদি আমরা স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়াটাকে শিখতে পারি। এবার দেখি পরিসংখ্যান কি বলছে। যত মানুষ অ্যালোপেশিয়া বা চুল পড়ার সমস্যায় ভুগছে, তার প্রায় 5 to 10%, 5 থেকে 10% এই স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়াতে ভুগছে। প্রায় 3 ধরনের হয় স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়া। প্রথমটি হলো টেলোজেন ইফ্লুভিয়াম বলে একটি সমস্যা আছে, যেখানে দেখা যায় বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা যায় এই ধরনের চুল পড়াতে। তবে তার 30 থেকে 40% দেখা যায় স্ট্রেস ইনডিউস। স্ট্রেসের জন্য এই ধরনের সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল স্ট্রেসে অনেক সময় দেখা যায় যে অপারেশনের পর বা কোনো মানসিক চাপ পড়লো, তারপরে এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে চলে আসে। দ্বিতীয়টি হলো অ্যালোপেশিয়া এরিয়াটা। হ্যাঁ, অ্যালোপেশিয়া এরিয়াটা একটি অটোইমিউন কন্ডিশন, একটি অটোইমিউন রোগ। এই অটোইমিউন রোগে যেটা হয় যে নিজের শরীরে যে ইমিউন সিস্টেম, তারা নিজের শরীরের সেলকে চিনতে পারে না এবং নিজের শরীরের সেলকেই ক্ষতি করে। এবং দেখা যায় যে অ্যালোপেশিয়া এরিয়াটা প্রায় 2% মানুষের ক্ষেত্রে স্ট্রেসের জন্য বাড়তে পারে। স্ট্রেস যখনই বাড়ে তখন অ্যালোপেশিয়া এরিয়াটা রিলেটেড যে হেয়ার ফল বা যে চুল পড়ার সমস্যা, সেটি বেড়ে যায়। থার্ড কারণে আসি, ট্র্যাকোট্রিলোম্যানিয়া, যেটা এন্টায়ারলি একটি সাইকিয়াট্রি কন্ডিশন। প্রায় পৃথিবী জুড়ে 1 থেকে 2% মানুষ এ ধরনের সমস্যায় ভুগছে। এটি মেয়েদের মধ্যেই বেশি হয়। আমার চ্যানেলে ট্রাইকোট্রিলোমেনিয়া নিয়ে বা চুল পড়ার সমস্যা বা চুল তোলার সমস্যা নিয়ে একটি ভিডিও আছে, খুব সুন্দর ভিডিও, আপনারা দেখে শিখতে পারেন। এবার আসি যে স্ট্রেস কিভাবে অ্যালোপেশিয়া করে বা চুল পড়ার সমস্যা করে। প্রথমেই বলি যে স্ট্রেসে আমরা জানি যে এইচপিএ অ্যাক্সিস অ্যাক্টিভেশন হয়, যার ফলে অ্যাড্রিনাল থেকে কর্টিজল বলে একটি হরমোন রিলিজ হয়। এই কর্টিজল হরমোন চুলের গ্রোথকে হ্যাম্পার করে। কিভাবে? চুলের যে নর্মাল গ্রোথ, যে অ্যানাজেন থেকে টেলোজেন ফেজে যায় একটি সেল, সেই সেলের যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে দ্রুত করার জন্য দেখা যায় যে স্ট্রেস হওয়ার 2-3 মাসের মধ্যেই হেয়ার ফল অনেক বেড়ে যায়, চুল পড়া অনেক বেড়ে যায়। সুতরাং কর্টিজল বাড়ার মাধ্যমে আমাদের হেয়ার ফলটা বেড়ে যায়। দ্বিতীয় কারণ হিসেবে দেখা যায় যে স্ট্রেসের ফলে আমাদের শরীরে ইমিউন সিস্টেম প্রভাবিত হয় এবং বিভিন্ন রকম লিকোট্রাইন্স রিলিজ হয়, যেমন ইন্টারলিউকিন 6 বা টিএনএফ আলফা বা 1 বিটা। এই ধরনের লিকোট্রাইন্সগুলো রিলিজ হওয়ার পর যেটা দেখা যায় যে এরা কি করে, আমাদের হেয়ার ফলিকেলকে ফরেন বডি ভাবা শুরু করে। তখন হেয়ার ফল বা স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়া দেখা যায়। এবং অটোইমিউন অ্যালোপেশিয়া, যেটা বলেছিলাম যে অ্যালোপেশিয়া এরিয়াটাতে এই ধরনের ইনফ্লামেটরি রিয়াকশনস বেড়ে যাওয়ার জন্য দেখা যায় এই ধরনের স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়া হয়। থার্ড পয়েন্টে আসি, প্রচণ্ড স্ট্রেসে যেটা হয় যে সাবস্টেন্স পি বা ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, এই ধরনের কিছু পেপটাইডস, এরা হেয়ার ফলিকেলের গোড়ায়, চুলের গোড়াতে ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে ফলিকেলকে ক্ষতিগ্রস্ত করে এবং ফলিকেলকে ক্ষতিগ্রস্ত করে হেয়ার ফল করায়। ফোর্থ কারণ হলো সিভিয়ার স্ট্রেসে অক্সিডেটিভ রিয়াকশন চালু হয় এবং আমাদের বিভিন্ন রকম রিঅ্যাক্টিভ অক্সিজেন বা ফ্রি রেডিক্যালস রিলিজ হয়। এই ফ্রি রেডিক্যালগুলি চুলের গোড়ায় গিয়ে হেয়ার ফলিকেলে ক্ষতি করে এবং হেয়ার ফলিকেলের স্টেম সেলকে ড্যামেজ করে হেয়ার ফল করায় এবং অ্যালোপেশিয়া হয়। পঞ্চম কারণ হলো প্রচণ্ড স্ট্রেসের ফলে আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভেশন হয়। সিম্প্যাথিক নার্ভ বলে যে নার্ভাস সিস্টেম আছে আমাদের, সেই নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হলে কি হয়, আমাদের রক্ত নালী যেগুলো আছে সেগুলো সংকুচিত হয়। সেগুলো সংকুচিত হওয়ার জন্য চুলের গোড়ায় ঠিকঠাক রক্ত পৌঁছায় না, ঠিকঠাক নিউট্রিয়েন্টস পৌঁছায় না,
যার ফলে চুলের গ্রোথ ঠিকঠাক হয় না, চুলের গ্রোথ কমে গিয়ে হেয়ার ফল বেড়ে যায় এবং অ্যালোপেশিয়া হয়। সুতরাং স্ট্রেস মানেই শুধু মনের রোগ নয়, স্ট্রেস মানে শরীরেও প্রভাব পড়ে, চুলের গোড়া হলো তার একটি নিদর্শন। এবার আসি চিকিৎসা। এই স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়া প্রথম কনসাল্ট করতে হবে একজন ডার্মাটোলজিস্টের সাথে, একজন স্কিনের ডাক্তার দেখিয়ে ফার্স্ট আপনাকে অ্যাসেসমেন্ট করাতে হবে যে কি কারণে আপনার চুল পড়ছে এবং তার ডায়াগনোসিস করতে হবে। উনি যদি বলেন যেটা স্ট্রেস ইনডিউসড হচ্ছে, তাহলে আপনার নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু দেখাতে হবে প্রপার অ্যাসেসমেন্ট করে, স্ট্রেসের প্রপার ম্যানেজমেন্ট করতে হবে। স্ট্রেসের মেডিকেশন ছাড়া, ওষুধ ছাড়া ম্যানেজমেন্টের আমার একটি খুব ভালো ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, স্ট্রেস আমরা কিভাবে কমাবো তার উপর। এবার আসি যে আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে কি ধরনের রোগের জন্য এই স্ট্রেসটি তৈরি হয়েছে বা কী ধরনের আন্ডারলাইং সমস্যায় তিনি ভুগছেন, সেটা আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই যে একটি ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা অনেক সময় ওসিডি রিলেটেড বেশ কিছু ইস্যু থাকে, যেগুলোর জন্য এই ধরনের অ্যালোপেশিয়ার মানুষ শিকার হন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় স্ট্রেস বা বার্ন আউটের সমস্যা থাকে, সেক্ষেত্রে তার প্রপার ট্রিটমেন্ট করতে হয়। কিছু ক্ষেত্রে আমরা ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করি, যেমন SSRI গ্রুপের ওষুধ, কিছু ক্ষেত্রে বেঞ্জোডাইপিন ওষুধ দিয়ে আমরা তার মানসিক টেনশনটাকে কমাই। এবং একটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাইকোলজিস্টকে রেফার করি। বেশ কিছু থেরাপি আছে যেগুলি স্ট্রেস কমানোর জন্য হেল্পফুল, যেমন কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি, কাউন্সেলিং বা ইন্টারপার্সোনাল থেরাপি। সুতরাং একটা হোলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করতে হবে পেশেন্টকে সুস্থ করে তুলতে গেলে। এক্ষেত্রে তাহলে প্রপার ডায়েট, ঠিকঠাক খাওয়া দাওয়া, একটা ঠিকঠাক সোশ্যাল সাপোর্ট, ঠিক টাইমে ঘুমানো, এগুলি খুবই জরুরি। এছাড়াও পাশাপাশি যোগা বা স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করে আমরা স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়া থেকে বেরিয়ে আসতে পারি। এবার আসি প্রিভেনশন ও লাইফস্টাইল মডিফিকেশন। আমাদেরকে ঠিকঠাকভাবে ঘুমাতে হবে, নিজের স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং ক্রাশ ডায়েট অ্যাভয়েড করতে হবে। রেগুলার একটা স্ক্যাল্প ম্যাসাজ নিতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে। এবং যদি আমরা দেখি যে আমাদের অনেক বেশি চুল পড়ছে, তাহলে আমরা একজন ডার্মাটোলজিস্ট বা একজন নিউরোসাইকিয়াট্রিস্টের সহায়তা নিতে ভুলবো না। সুতরাং চুল পড়া বাইরের সমস্যা নয়, এটা কোনো ভিতরের সংকেত হতে পারে। আগেভাগেই আপনাকে সচেতন হতে হবে, যখন অল্প একটু চুল পড়বে সেই সময় সচেতন হতে হবে। সারাদিনে 100টি চুল পড়া আমাদের নর্মাল হেয়ার ফল দিনে 100টা। যদি মনে হয় তার বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি চুল পড়ছে, তাহলে আপনার প্রপার একটা অ্যাসেসমেন্ট জরুরি। চুল পড়া কোনো লজ্জার নয়, এটা বোঝা দরকার যে চুল কেন পড়ছে। এক্ষেত্রে শরীর এবং মন দুটোরই ট্রিটমেন্ট খুব জরুরি। সুতরাং স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়া শেখার মাধ্যমে আমরা যেটা শিখলাম যে মন ভালো থাকলে তবেই চুল ভালো থাকবে। সুতরাং আপনার আশপাশে যদি কারোর স্ট্রেস ইনডিউসড অ্যালোপেশিয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। সবাই ভালো থাকুন। আশা করছি ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।